আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সম্মুখে চলে এসেছি। তো কথা হচ্ছে, অনেকে ক্যাট শিখতেছে, বিভিন্ন গার্মেন্টস থেকে নতুন অবস্থায় ক্যাট শিখতেছে। যারা অনেকেই গার্মেন্টসে দেখতেছেন যে অনেক দিন যাবৎ একই জায়গায় ক্যাট শিখতে শিখতে বা কাজ করতে করতে অভ্যস্ত, তারা ইন্টারভিউয়ের যে প্রসেসগুলো আছে সেগুলো জানে না। তো আজকে ছোট্ট করে একটা কথা বলি, বেশি কথা বলবো না, কারণ ইন্টারভিউ দিবেন আপনারা, কাজ যেটা জানেন জাস্ট ওইটাই বলবেন। তো ইন্টারভিউ দেওয়ার আগে যখন আপনারা সিভি ড্রপ করবেন, তখন সিভিতে সুন্দর করে গুছিয়ে যে কথাগুলো বলার দরকার সেগুলো লিখবেন। আপনার ঠিকানা লিখবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা লিখবেন, আপনি কোন কোন বাইরের কাজ জানেন সেগুলো লিখবেন, এবং আপনি কোন কোন গার্মেন্টসে কত তারিখ থেকে চাকরি জয়েন করেছেন, কত সাল পর্যন্ত ছিলেন, এবং সেখান থেকে অন্য একটি গার্মেন্টসে কত সালে গিয়েছিলেন। হ্যাঁ, এইগুলো লিখবেন। বর্তমানে কোন গার্মেন্টসে আছেন সেগুলো লিখবেন। আর আরেকটা কথা হচ্ছে, ক্যাট ডিপার্টমেন্টে এসআর থেকে যখন আপনাদেরকে ফোন করে আপনাদের স্যালারি কত, আপনাদের রেসপেকটেশন কত, সেগুলো জিজ্ঞাসা করে। এবং ক্যাট ডিপার্টমেন্টে যে প্রশ্নগুলো হয়, অনেক অফিসে কিন্তু এসআরে কিন্তু এই প্রশ্নগুলো অনেকে জানে না। তো সেটা হচ্ছে, ক্যাট থেকে অনেক প্রশ্ন করা হয় যে আপনি কোন কোন বাইরের কাজ জানেন। এরপরে হচ্ছে আপনাদের শার্টের কিছু আইটেম বলবে, আপনাদের কোন কোন কলার সম্পর্কে জানেন, আপনাদের বক্স প্লাকের সম্পর্কে এগুলো জানতে চায়। এরপরে হচ্ছে আপনাদের প্লাকেটের একটা বিষয় রয়েছে, কাপের কিছু বিষয় রয়েছে, বা বিভিন্ন শার্টের উপরে আপনারা তো কাজ জানেন, তাই না? তো সেগুলোই আপনারা যদি সুন্দর মতো ইন্টারভিউর সময় বলেন, সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে ইন্টারভিউর জন্য ডাকতে পারে। হয়তো আপনাদের যদি রিজিক থাকে তাহলে আপনাদের চাকরিটা হতে পারে। তো আমি বেশ কিছুদিন ধরে দেখতেছি অনেকেই সিভি ড্রপ করতেছেন। সবগুলো কথা বলবো না, মিনিমাম 30 থেকে 28টার মতো সিভি আমি এক জায়গায় জমা দিয়েছি। তো এখানে কিছু মাস্টার নেবে। তো দেখতেছি যে সিভিগুলো আসলে বেশি একটা মানে গুছানো না, অগোছালো। আবার কিছু কিছু রয়েছে যে সিভিগুলো গোছালো, সেগুলো তো অনেক সুন্দর, তাদেরকে ভালোই লাগতেছে যে আসলে সিভিটা অন্তত সুন্দর। আর কিছু কিছু লোকের যে ইন্টারভিউ নিচ্ছে বা ফোনে যে কথাবার্তা বলতেছে, তো তাদের কিন্তু কথাবার্তাগুলো আসলে ক্যাট ডিপার্টমেন্টের সঙ্গে কোনোভাবেই মানে মিলে না। তো আমি আপনাদের সাথে বলবো, আপনারা যখনই ক্যাডের ইন্টারভিউ দিতে যাবেন, সবার আগে আপনারা ফেব্রিক সম্পর্কে জানেন, গার্মেন্টস সম্পর্কে জানেন, প্যাটার্ন সম্পর্কে জানেন। এরপর হচ্ছে ক্যাডে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে, আপনাদের সিনিয়রদের কাছ থেকে ধীরে ধীরে সেগুলো নোট করে নেন। হ্যাঁ, তাহলে দেখবেন যখনই আপনার কোথাও ইন্টারভিউ দিতে যাবেন, তখন কিন্তু এই কথাগুলোই কিন্তু ঘুরে ঘুরে আসতেছে। হ্যাঁ, গার্মেন্টসের যে কাজ, একই কাজ, হয়তো কোনো জায়গায় একটু ডিফারেন্স থাকে, একেবারে যে সবই কাজ থাকে এমনটা না, হালকা পাতলা কোনো ডিফারেন্স থাকে। তো আপনারা আপনাদের সিনিয়রদের কাছ থেকে এগুলো নোট করেন, এগুলো জানেন। এরপরে আপনারা যে কাজ করতেছেন, সেই কাজের যে কোয়ালিটিটা রয়েছে, সেই কাজের উপর বেসিস করে যে জিনিসগুলো থাকে সেগুলো জানেন। আপনারা কোন কোন বায়ারে কাজ করেন সেই বায়ার সম্পর্কে জানেন, সেই বায়ারটা কোন দেশি বায়ার। হ্যাঁ, তো এগুলো মাঝে মাঝে প্রশ্নতে আসে। তো আশা করি আপনারা যে ইন্টারভিউ দিবেন বা আপনারা যে ক্যাট ডিপার্টমেন্টের যে কাজগুলো জানবেন, সেগুলো আপনারা জানেন, খাতায় ডায়েরিতে নোট করেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনারা যদি কোথাও ইন্টারভিউ দিতে যান, সেক্ষেত্রে এই প্রশ্নগুলো যখন করবে আপনারা কিন্তু অনায়াসে পারবেন। এবং সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে, যখন আপনি এক অফিস থেকে অন্য অফিসে যখন সিভি ড্রপ করবেন, তখন কিন্তু সিভিটা সবার আগে দেখে আপনার কাজের এক্সপিরিয়েন্স দেখে, আপনার শিক্ষাগত যোগ্যতা দেখে, আপনি আপনার যে বাইরের যে নলেজগুলো সেগুলো দেখে, সেগুলো ঠিক করে তারপরে সিভি আপনারা ড্রপ করেন। অন্যথায় দেখবেন সিভি ড্রপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের রিজেক্ট করে দিবে সিভি দেখে। তো সবার আগে আপনারা সিভিটা ঠিক করার ব্যবস্থা করেন, তারপরে আপনারা চাকরির জন্য অ্যাপ্লাই করেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ।